আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটু বিকালবেলা বের হয়েছিলাম। কোথাও যাইতে ইচ্ছা করতেছিল না, শরীরটা ভালো ছিল না, অনেক জ্বর আসছিল। তবু বাচ্চা কাচ্চাও বায়না করছিল, ভাবিরাও যাচ্ছিল। শুক্রবার সবাই ছুটি পেয়েছে, অনেকে চাকরি করে। হ্যাঁ, সবাই বলছিল ভাবি চলেন না একটু ঘুরে আসি। তো ইচ্ছা ছিল না, কিন্তু বাসার পাশেই কি করব, দেখতেই পাচ্ছেন ছেলে মেয়েরা বাসায় যে ড্রেস পরে সেগুলো পরেই হ্যাঁ চলে এসছে। এখানে অনেক লোকজন আসা যাওয়া করে, ঘোরাফেরা করে, শুক্রবারের দিন অনেক বেশি। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে বলছি আমরা কোথায় এসেছি। আমরা শেখ রেহানার বাসায় এসেছি। হ্যাঁ, দেখতেই পারছেন অনেক লোকজন এখানে আসছে, ঘোরাফেরা করছে। আমার ছেলে মেয়েও কত এনজয় করছে। বিকালবেলা হাঁটতে হাঁটতেই চলে আসলাম, কিন্তু আমার শরীরটা ভীষণ খারাপ ছিল। তবু ছেলে মেয়ের রিকোয়েস্টে আসতে হলো, তাদের স্কুল ছুটি। হ্যাঁ, এর জন্য আসলাম। আমার বড় বলতেছে চলো যাই। সে মসজিদ থেকে নামাজ পড়ে এসে বলতেছে ভাবিরা যখন এত করে বলছে তাহলে চলো যাই। কি আর করার। তো দেখুন এবার ছেলে মেয়ে ও মানে খুব আগ্রহ নিয়ে আগে আগে বাসাটার ভেতরে ঢুকছে। বাসাটা তো দেখতেই পারছেন ভেঙে ভেঙে একাকার। ভিতরটায় আমার ছেলে মেয়ে ঢুকতেছে, ভয় ভয় পাচ্ছে। এদিকে টাইলস মাইস একদম ওঠানো দেখা যাচ্ছে। এখানে হয়তো লিফটের সিস্টেম ছিল। হ্যাঁ, দেখতেই পারছেন ঘরের ভিতর অনেকটা অন্ধকার, আকাশটা মেঘলা মেঘলা ছিল। আমার আসার অত একটা ইচ্ছা ছিল না, যেহেতু আকাশটাও মেঘলা ছিল, বৃষ্টি পড়তেছিল ফোঁটা ফোঁটা। এদিকটা বোধহয় হল রুম ছিল। দেখুন কত বড় জানালা। এখানে অনেক জানালা, দরজা কিংবা গ্রিল অনেক কিছু ছিল, হয়তো এগুলো খুলে সব নিয়ে গেছে। এখানে হয়তো কিচেন রুমটা ছিল, দেখে কিছু কিছু অংশ দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা নিচতলার অংশটা। হ্যাঁ, এখানে হয়তো টয়লেট ছিল। আর বাইরের অংশে এই পাশটা তো সিঁড়ি আছে, ওই পাশটা তো সিঁড়ি আছে, ওই পিছনে হয়তো ঘাট আছে। যাই হোক, আমি সব কিছু আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। যারা দেখেননি তাদেরকে আজকে সব কিছুই ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই পাশেও দেখা যাচ্ছে আর একটা রুম। প্রত্যেকটা রুমের সাথেই মনে হচ্ছে একটা করে বেলকনি আছে, যে অনেকে বসে আছে। এখানে অনেক সুন্দর করে ঘেরা ছিল, হয়তো সেগুলো খুলে ফেলা হয়েছে। এটা একটা রুম। রুমে দেখেন অনেক কিছু আঁকা আঁকি করা হয়েছে। এখানেও একটা বেলকনি ছিল। হ্যাঁ, এখানে হয়তো টয়লেট ছিল, কমোড ছিল। যাই হোক, দেখাচ্ছি মোটামুটি অনেকগুলো রুমই ছিল, হল রুম ছিল, অনেক কিছুই ছিল। হ্যাঁ, এবার এখানে আসে বাইরের রুমটার দিকে। হ্যাঁ, দেখাচ্ছি এখানেও একটা রুম ছিল, ওইখানে তো হয়তো টয়লেট ছিল, দেখে বোঝা যাচ্ছে। কিন্তু না, এখানে টয়লেট ছিল কিন্তু অনেকটা বড় ছিল। এটা আর একটা রুম, বেলকনি সহ আছে এখানে। এবার আমার ছেলে মেয়েকে নিয়ে আমি দোতলার দিকে যাব, দেখব দোতলায় কেমন আছে। হ্যাঁ, আমার ছেলে মেয়ে ও মানে খুব আগ্রহী ওখানে কী আছে সেখানে কী আছে সেটা দেখার জন্য। যাই হোক, তারা আগে আগে উঠে যাচ্ছে। দেখা যাক দোতলায় কেমন। হ্যাঁ, আর সামনে অনেকে দেখুন বল দিয়ে খেলাধুলা করতেছে, অনেকে ঘোরাঘুরি করতেছে, অনেকে অনেক কিছু খাওয়া দাওয়া করতেছে। এই তো এখানে অনেক ঝালমুড়ি মামা, অনেক ফুচকা মামারা এসে বসেছে, যেহেতু অনেকে আসে এখানে ঘুরতে দেখতে, এই আর কি। দেখুন এখানে অনেক ভাবিরা রুম দেখছে। আমি তো বললামই ভাবিদের সাথে আসছিলাম। এখানে দেখুন বিলকনিটা অনেক সুন্দর ছিল, এখান থেকে বাগানটা অনেক সুন্দর দেখতে লাগতো, তাই না? আর এদিকে দেখুন অনেকটা বড় হল রুম। হ্যাঁ, হল রুমের পাশে এটা হয়তো বাথরুম হতে পারে। আমি আইডিয়া করে বলছি, ভিতরে গেলে বুঝতে পারবো, যেহেতু সব কিছু ভাঙচুর। এখানে হয়তো অনেক বড় বাথরুম ছিল। এই পাশে দেখুন কত সুন্দর খোলামেলা। এই জায়গাটাতে শুধু মনে হয় বসার জায়গা ছিল, বারিন্দার মতন, অনেক সুন্দর দেখতে। এটা পেছন দিকে হয়তো সিঁড়ি ছিল পুকুর ঘাটটা দেখার জন্য। পুকুর ঘাটটা দেখতে অনেক ভালো লাগছে। হ্যাঁ, অনেকে আসছে, ঘোরাফেরা করতেছে, দেখতেছে। অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন এখানে আসছে। হ্যাঁ, এই দেখুন অনেক ভাইরা আসছে, সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখতেছে। এই পাশটাতেও একই রকম, নিচে যেরকম ডিজাইন উপরে ওরকম ডিজাইন। যাই হোক, আমরা ছাদের দিকে উঠতে লাগলাম, দেখি ছাদের উপর থেকে কেমন লাগছে। এবার আপনাদেরকে ছাদের উপর একটুকু দেখাবো। ছাদের উপরেও দেখি যে অনেকেই এখানে বসে ছবি তুলতেছে, অনেকে ভিডিও করতেছে। হ্যাঁ,
অনেকেই এখানে অনেক সময় কাটাচ্ছে, দেখতেই পারতেছেন। এখানে হয়তো বসে অনেকটা সময় কাটাতো, এখানে ওরকমই মনে হচ্ছে ছাদের কিছু অংশে। আর ছাদের চারপাশে হয়তো ঘেরা দেওয়া ছিল, সেগুলো উঠে ফেলা হয়েছে, লোহার মতো কিছু একটা দেখা যাচ্ছে। এখানে অনেক পর্যটকরা দেখুন ঘুরতে আসছে, অনেক আনন্দ করতেছে, অনেক উল্লাস করতেছে, কেউ খেলাধুলা করতেছে। এই তো আমি চারপাশটায় আপনাদেরকে দেখালাম। হ্যাঁ, আমি উপরে, হ্যাঁ, তো দেখালাম, আমি ছাদেও দেখালাম, নিচেও দেখালাম। কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টসে আমাকে জানাবেন। হ্যাঁ, অনেক অনেক ফলমূলের গাছালি ছিল এই বাড়িটাতে, অনেক কিছুই ছিল আমি দেখে যেটা বুঝতে পারলাম। আর অনেক পর্যটকরা, আজকে শুক্রবার, আজকে অনেক পর্যটকরা আসছিল, বিকেল টাইমে অনেক অনেক পর্যটক ছিল। আমার ছেলে মেয়েগুলাও খুব আনন্দ করতেছিল। আমার মেয়ে বলতেছিল, আম্মু চলেন না নিচে যাই, এখানে তো দেখার কিছুই নেই। সে ছোট, সে শুধু খেলাধুলা হই হুল্লা নিয়ে সে আনন্দই মেতেছিল। যাই হোক, এবার ছেলে মেয়ের কথা শুনে যাই হোক একটু নিচের দিকে গেলাম। আমার ছেলের খুব ইচ্ছা সে ঘাটে যায় একটু বসবে, সে উপর থেকে ঘাট দেখতেছিল, তার ঘাট অনেক ভালো লাগতেছিল। এখন আমরা পিছন সাইড দিয়ে একটা সিঁড়ি দেখতে পেলাম, এই সিঁড়ি দিয়ে আমরা এখন নেমে যাব। হ্যাঁ, সামনের সাইডে একটা সিঁড়ি, পিছন সাইডে একটা সিঁড়ি। হ্যাঁ, এখানে ধরার কিছু ছিল না, অনেক চিকন চিকন সিঁড়িগুলো ছিল, ভয় লাগছিল। হ্যাঁ, তবু অনেক সাবধানে আমি নেমেছি। এই সিঁড়ির সামনে দেখা যাচ্ছে একটা সুইমিং পুল, দেখতে অনেক সুন্দর লাগতেছে। দেখুন আমার মেয়ে পড়ে যাবে দেখে আমার বর তাকে হাত ধরে নামাচ্ছে। দেখুন এখানে কত সুন্দর সুইমিং পুলটা, কিন্তু এখন নোংরা হয়ে আছে। অবহেলিতভাবে রয়েছে, অনেক পর্যটকরা আসতেছে, অনেক খাবার খাচ্ছে, অনেক কাগজ অনেক কিছু এখানে ফেলে দিচ্ছে। কিন্তু এটা দেখতে ভালোই লাগতেছিল। অনেক পর্যটকরা এখানে আসছে, দেখুন অনেক ঝালমুড়ি কাকু, আমরা অনেক কিছু বেচাকেনা করতেছে, অনেকে ফুটবল খেলতেছে, অনেকে ঘোরাঘুরি করতেছে, অনেকে ছবি তুলতেছে, এই আর কি। যাই হোক, ওই পাশটাতে আমি আপনাকে একটু জুম করে দেখাই, আর একটা কাকু কত সুন্দর করে বসিতে মাছ মারতেছে। এখানে অনেক তেলাপিয়া মাছ, অনেক সুন্দর সুন্দর অনেক রকমের বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়। হ্যাঁ, অনেকেই মাছ মারে। যাই হোক, আর এইদিকে দেখুন অনেক ভিড়, অনেক লোকালয়। আর এখানে একটা ঘাট, ওই ঘাটে আমার ছেলে যার জন্য খুব বায়না ধরছিল, যাই হোক নিয়ে গেলাম। সে এখানে বসে অনেকটা সময় কাটাচ্ছিল। আমার মেয়েও খুব ক্লান্ত হয়ে গিয়েছিল, অনেকটা রাস্তা হেঁটে হেঁটে আসছে, আবার ঘোরাফেরা করছে। হ্যাঁ, তার পা লেগে গিয়েছিল, সে ক্লান্ত হয়ে গেছিল। আর এই পাশটাতে দেখুন নিচের এই পাশেও সিঁড়ি আছে, ওই পাশ দিয়ে সিঁড়ি আছে। সিঁড়িগুলোর চারপাশে কত সুন্দর ডিজাইন করা, অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর কারুকার্য, তাই না? দেখতেই পারতেছেন অনেক পর্যটকরা এখানে আসে, অনেক ছবি তুলতেছে, অনেক আনন্দ করতেছে, অনেক উল্লাস করতেছে। আপনারা তো দেখতেই পারতেছেন পানিগুলো কত সুন্দর টলটলা। হ্যাঁ, এক ঝাঁক ছেলেরা ফুটবল খেলে এখানে গোসল করতেছে, হই হুল্লা করতেছে। অনেকে হাত মুখ ধুচ্ছে। যাই হোক, আমার বর হাঁটাহাঁটি করতে করতে অবশেষে এখানে আসে, হয়তো বসবে। যাই হোক, বলতে বলতে বসে পড়লো সে। আর এদিকে আমার মেয়ে বায়না ধরছে ওদের মতন পুকুরে গোসল করবে, তার বাবাকে বারবার বলতেছে আমিও গোসল করব, তাই কি সম্ভব বলুন তো? আর এদিকে দেখুন আকাশটা অনেক মেঘলা ছিল, বৃষ্টি নেমে গেছে, দেখুন পানির উপরে কীরকম ফটফট করে বৃষ্টি পড়তেছে। আর ওইদিকে সবাই গোসল করতেছে, কত আনন্দ করতেছে। হ্যাঁ, অনেকে ফুটবল খেলছে, বৃষ্টিতে ভিজে ভিজে গোসল করতেছে। আমার ছেলে মেয়েকে নিয়ে বলতেছে চলো তাড়াতাড়ি বাসার দিকে রওনা দেওয়া যাক, বৃষ্টি যেহেতু পড়ে গেছে, ছেলে মেয়ের ঠান্ডা লেগে যাবে। এদিকে দেখুন আমার মেয়ে কত আরাম করে বসেছে। হ্যাঁ, সে বলতেছে আমার এই পুকুরঘাট অনেক ভালো লাগছে, আমি এখানেই থাকবো। যাই হোক, অনেকটা সময় কাটিয়েছি, ছেলে মেয়ে হাজব্যান্ডকে নিয়ে এখানে আসছি, ঘোরাফেরা করছি। আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এদিকে দেখুন আমার বর আমাকে খুব বায়না করতেছিল যে এখানে আসলাম, আমরা সবাই মিলে এখানে বসে সময় কাটালাম, অনেক স্মৃতি রয়ে গেল, এখানে যদি তুমি না থাকো তাহলে তাহলে তার হলোই না, তাই না? এরপরে আর কি করার, আমার বরের কথা শুনে আমরা সবাই এক ফিল্মে রয়ে গেলাম। আল্লাহ হাফেজ।